গুড মর্নিং। একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা প্রোটিন কতটা কনজিউম করব সারাদিন। অনেক ছেলেরাই আমাকে জিমেতে কোশ্চেন করে যে কতটা প্রোটিন নেব, কতটা নেব না। আমি জিমের ব্যাপারে যাচ্ছি না, আমি একজন সাধারণ মানুষের কথা বলছি, যে সারাদিন সকালবেলা ঘুম থেকে ওঠে, অফিস কাপাস করে, বা বাড়িতে যারা মহিলারা ঘরেতে সারাদিন রান্নাবান্না করছে, ঘরেতে আছে, সাধারণ নর্মাল লাইফ লিডিং যেটাকে বলে, সেই সব মানুষদের ক্ষেত্রেও 1 গ্রাম পার বডি ওয়েট প্রোটিন অবশ্যই কনজিউম করা উচিত। ফুড সোর্স থেকেই করা উচিত, যেমন পনির, সয়াবিন, চিকেন, ফিশ। অনেকেই আমিষ খেতে পারে না, নিরামিষ খায়, তাদের ভেজ সোর্স থেকে নেওয়া উচিত, যেমন কাবলি ছোলা, রাজমা, গোটা মুগ, সয়াবিন আছে, পনির আছে, টোফু আছে, কনজিউম করা উচিত। এর কারণ একটাই, যারা সারাদিনে 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ওয়ার্কআউট করছে এবং তাদের প্রয়োজন মতো তারা প্রোটিন নিচ্ছে, তাদেরকে বলে লাভ নেই, তারা প্রোটিন নেয় এবং নিচ্ছেও, অল্প বিস্তরেও তারা প্রোটিন নেয়। এবার কার কতটা নেওয়া হচ্ছে সেটা পরের টপিক। আমার আজকের যে পয়েন্ট হলো, যে একটা মানুষ যে সারাদিন পরিশ্রম করছে, কেউ হয়তো সকালবেলা, এমন অনেক লোক আছে যারা একটু হেলদি, একটু মোটাসোটা, তারা হাঁটে, রোজ হাঁটে, হয়তো 1 মাস 2 মাস কন্টিনিউয়াস হাঁটছে, হেঁটে এসে তারা ওয়েট লস করছে, এটা ঠিক, এবং তারা খুশিও হয় তাতে, যে আমি অনেকটা রোগা হয়ে গেছি, ভালো লাগছে, ভেতর থেকে একটা কনফিডেন্স আছে। কিন্তু সেই কনফিডেন্সের সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস তাদের চলে আসে, শারীরিক অনেক প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। কেন? কারোর হাঁটুতে ব্যথা হচ্ছে, কারোর গোড়ালি ব্যথা হচ্ছে, কারোর দুর্বল ফিলিংস হচ্ছে, কারণ খাওয়া দাওয়ার পদ্ধতি। সকালবেলায় একটু মুড়ি দিয়ে চপ, রুটির সাথে আলুর তরকারি, ভাতের সাথে আলু পোস্ত ডাল, তারপরে বিকেলবেলা হয়তো কিছু খেলো না, রাত্রিবেলা ডিনার করলো, ডিনারেও ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট, ব্যাড ফ্যাট এগুলো আছেই, সাদা তেলে ভাজা, সন্ধ্যাটা মুড়ির সাথে চপ, এগুলো তাদের খাদ্য পদ্ধতি থাকে, ম্যাক্সিমামই থাকে। খুব কম লোকই কনসাস থাকে যে আমি কতটা প্রোটিন নিলাম, কতটা কার্বোহাইড্রেট নিলাম, কতটা গুড ফ্যাট নিলাম, এগুলো খুব একটা নলেজে কেউ রাখে না, রাখা সম্ভবও না। কিন্তু তাদেরকে একটা কথা বলি, বিশেষ করে তাদের উদ্দেশ্যে যারা নিয়মিত মর্নিং ওয়াক করে, নিয়মিত অল্প বিস্তর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মাঠে গিয়ে করে, ভালো, এটা একদিক থেকে ভালো এবং খুবই ভালো। কিন্তু তার সাথে সাথে তাদের এটা বোঝা উচিত যে ফ্যাটটা যেটা আছে বডির মধ্যে, যেটা তারা লস করছে, ওই ফ্যাটটা তো এনার্জি, যেটা কার্বোহাইড্রেট থেকে আসে, শরীরটাকেও মোটামুটি এনার্জি দিয়ে রেখেছে, সেই এনার্জিটাকে কী করি আমরা? বার্ন করছি, এনার্জিটাকে বার্ন করছি, এবং যখন এনার্জিটা বার্ন হতে হতে আলটিমেট ফ্যাট লস হয়ে যায়, তখন একটা টাইম আসে মাসেলের ওপর এফেক্ট হয়। মাসেলের ওপর কেন এফেক্ট হয়? কারণ ফ্যাট তো নেই শরীরে, মাসেলটা রয়েছে। মাসেলটা হাড়টাকে কী করে? আবরণ দিয়ে, মাসেলের আবরণ দিয়ে হাড়টা ঢাকা থাকে, আমাদের বোন যেটা থাকে ঢাকা থাকে। ঠিক তেমনই যেরকম ইটের গাঁথনির উপরে সিমেন্ট দিয়ে দেওয়াল করা থাকে, সেরকমভাবেই হাড়ের উপরে মাসেলের গঠনটা থাকে। আমরা সবাই সেটা জানি, সবাই বায়োলজি পড়েছি, সবাই দেখেছি, আমরা সবাই জানি। মাসেলটা ক্ষয় হতে থাকে একটা টাইমের পরে, যখন ফ্যাট থাকে না, কারণ মাসেল প্রোটিন পাচ্ছে না। মাসেল প্রোটিন না পাওয়ার জন্য মাসেলে ফ্যাট লস হওয়ার পরে মাসেল লস হতে থাকে, যে কারণে হাড়ের জয়েন্টগুলো যেগুলো আছে সেগুলো তার উপরে ইম্প্যাক্ট পড়তে থাকে এবং সেগুলো পেন হয়, ক্ষয় হয়, এগুলো হয়। তো আমি তাদের জন্য বলছি, ওই যে 1 গ্রাম করে প্রোটিন যদি তারা কনজিউম করে প্রত্যেক দিন, তাহলে এই সমস্যাটায় তাদের পড়তে হয় না। কারণ আমরা প্রোটিন, একটা দেওয়ালের উদাহরণ যখন দিলাম, বলতে পারি যে গাঁথনিকে যদি আমরা হাড় ধরি, আমরা যদি মাংসপেশিকে আমরা যদি
সিমেন্টের যে প্লাস্টারটাকে ধরি, প্রোটিন আমরা উপরের যে পুট্টি মেরে রং করি ওটাকে আমরা প্রোটিন হিসাবে ধরতে পারি। দেখুন আমরা যখন রং করি ভেতরের প্লাস্টার আর গাঁথনি দুটোই ভালো থাকে, যখন রংটা ক্ষয়ে ক্ষয়ে আসে তখন দেওয়ালটা বেরাতে থাকে, আমরা ঘুরে কী করি, ঘষে আবার রঙের লেয়ার চাপিয়ে দিই যাতে ভেতরের দেওয়ালটা ভালো থাকে। প্রোটিন ঠিক সেই কাজটাই করে যে কাজটা ওই রঙটা করছে। প্রোটিন কী করে, মাসেলটাকে সুরক্ষিত রাখে। মাসেল সুরক্ষিত থাকলে হাড়ে কখনো এফেক্ট হবে না। প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কানেকশন আছে। এবার গুড ফ্যাট কি আমাদের শরীরে দরকার না? অবশ্যই দরকার আছে। গুড ফ্যাট না থাকলে এনার্জি পাবো না, এনার্জি না পেলে ক্লান্ত হয়ে যাবো। শুধু প্রোটিনের উপর বেস করে থাকলে হবে না। তো আমাদের কী করতে হবে, ক্যালকুলেট করতে হবে। আমরা কমপ্লেক্স কার্ব যতটা নেব বা সিম্পল কার্ব যতটা নেব তার সঙ্গে সেই পরিমাণ প্রোটিনটাকে আমাদের রাখতে হবে এবং গুড ফ্যাটকেও রাখতে হবে। তাতে কি হবে, যার যত এজ বাড়বে এই প্রবলেমগুলো তাদেরকে ফেস করতে হবে না। যারা ওয়ার্কআউট করতে যাচ্ছে, যারা ব্যায়াম করতে যাচ্ছে তাদের ক্ষেত্রে প্রোটিনের কনজিউমের ব্যাপারটা একদমই আলাদা থাকে। তাদের পার বডি ওয়েট কারুর 1.5 গ্রাম, কারুর 2 গ্রাম ওটা নিতে হয়। এটা বিগিনার, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স লেভেলে ওগুলো চেঞ্জ হতে থাকে, তাদের গোল অনুযায়ী তারা করে। কিন্তু প্রোটিন তারা অবশ্যই কনজিউম করে। ফুড যখন ফেল করে যায়, ফুডে পুরোটা নিতে পারছি না, তখন সাপ্লিমেন্ট যায়, যেমন হোয়ে প্রোটিন, যেমন আরও অনেক কিছু সাপ্লিমেন্ট আছে, এখন ওই এতে যাচ্ছি না। মোদ্দা কথা হচ্ছে যে প্রোটিনের গুরুত্ব, সঠিক প্রোটিন নেওয়া প্রত্যেকেরই উচিত। তাহলে যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার মাংসপেশি সতেজ থাকবে এবং ঠিক থাকবে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে তো আমাকে অবশ্যই জানাতে পারো, আমি তার যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।